রোজাকে তিনটা ভাগে ভাগ করছেন। কয়টা ভাগে ভাগ করছেন? প্রথম 10 দিন, মাঝখানের 10 দিন, শেষ 10 দিন। প্রথম 10 দিনকে কি দিয়া ভাগ করছেন বলেন তো? জোরা বলেন, কি দিয়া? রহমত দিয়া। কি দিয়া? প্রথম 10 দিন কিসের দিন? প্রথম 10 দিন কিসের দিন? সবাই বলেন কিসের দিন? যারা ঘুমায় তারা বলেন কিসের দিন? প্রথম 10 দিন রহমতের দিন, মাঝখানের 10 দিন মাগফিরাত মানে ক্ষমা। মাগফিরাত মানে কি? ক্ষমা। মাঝখানের 10 দিন কিসের দিন? ক্ষমার দিন। ক্ষমা ক্ষমা আল্লাহ তাআলা ঢালাওভাবে ক্ষমা ঘোষণা করে। শেষ 10 দিন নাজাত। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেননি কোন মাস এরকম আছে? এই যে 12টা মাস, রবিউল আউয়াল, রবিউল সানি, মুহররম, রজব, শাবান আছে না? এই যে এতগুলা মাস, কোন মাসের ব্যাপারে আল্লাহ তাআলা এত সুন্দর গ্যারান্টি দেন নাই। কেবলমাত্র রমজান মাসকে আল্লাহ তাআলা তিনটা ভাগে ভাগ করছেন। প্রথম ভাগ দিয়েছেন বান্দাদের জন্য, বান্দা রহমত দিয়ে দিলাম, যে যেমনি বড় নিয়ে নাও। উন্মুক্ত রহমত 10 দিন ঢালাওভাবে দিয়ে দিছি, যার যত পরিমাণ রহমত লাগে নিয়ে নাও। এই রহমত কই পাওয়া যায়? নতুন বাজার, গাউসিয়া মার্কেটে, কারওয়ান বাজার, মনে হয় চট্টগ্রাম পাওয়া যায়, সৌদি আরব মনে হয় পাওয়াই যায়, আমেরিকায় না। এই রহমত আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেন। রাত্রে দিনে সমান হারে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করেন। যে আল্লাহর থেকে যত পরিমাণ নিতে পারে সে আল্লাহর তত রহমত প্রাপ্ত বান্দা হয়ে যায়। আর যারা হেলায় খেলায় দিন অতিবাহিত করে এরা রহমত থেকে বঞ্চিত হয়। রহমত আমার সামনে, আর মিয়া একজন পথিক রাস্তা দিয়ে হাঁটতেছে, তার রাস্তার ধারে, দুই ধারে, সামনে পিছনে শুধু স্বর্ণ বা টাকা পয়সা পড়ে আছে। কোন বুদ্ধিমান ব্যক্তি এটাকে রেখে যাবে না নিয়ে যাবে? নিয়ে যাবে না। আল্লাহ যারা মুত্তাকি বান্দা এরা চিন্তা করে 10 দিন সময়, এই 10 দিন সময় হাতছাড়া করা যাবে না। এরা ডানে বামে সামনে পিছনে খেলে আল্লাহর রহমত দেখে। এত রহমত আল্লাহ দিয়ে রাখছেন, হায় হায় রহমত যদি না নেই আমার উপায়টা কি হবে? এই জন্য তারা রহমত থেকে বঞ্চিত হয় না। কথা বুঝতে পারছেন? আমরা তো দুনিয়া চিনি, দুনিয়া, যার ফলে আমরা টাকা পয়সা হিসাব খুব ভালো বুঝি। যারা আখিরাত মুখী, যারা আল্লাহকে পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, এরা ঠিকই আল্লাহর রহমতের আশায় থাকে। মাগফিরাতের দিন, ক্ষমার দিন, আল্লাহ তাআলা ঢালাওভাবে বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করে। বান্দা এই গুনাহ করছো, এই গুনাহ করছো, এই গুনাহ করছো, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, বেপরদার গুনাহ, বেনামাজির গুনাহ, বেরোজাদারের গুনাহ, হাজারো গুনাহ তোমার আমলনামায় আছে। আল্লাহ বান্দা সময় কিন্তু 10 দিন। এই 10 দিন পরে এই অফার যদি চলে যায় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। অফার কিন্তু আর আসবে না। আসলেও আবার 12 মাস পরে হায়াতে বাঁচবে কিনা শুনুন। অতএব এই 10 দিনে যদি তোমার ক্ষমার দরকার হয় ক্ষমা নিয়ে নাও, যদি তোমার মাগফিরাতের প্রয়োজন হয় মাগফিরাত নিয়ে নাও, যদি তোমার মনে করো যে আমার ক্ষমা দরকার, আমি আল্লাহ ক্ষমা উন্মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, ক্ষমা নিয়ে নাও। সুবহানাল্লাহ। শেষ 10 দিন নাজাতের দিন। কিসের দিন? আমি একেবারেই জাহান্নামী হতে পারি না। জাহান্নামী আমি নিশ্চিত, জাহান্নামী আমি এমন পর্যায়ের জাহান্নামী, জান্নাত পাবো তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আমার নাকে আসবে না, আমি এই পর্যায়ের জাহান্নামী। আল্লাহ বলেন, বান্দা নৈরাশ হইও না, তুমি একেবারে জাহান্নামের কিনারে চলে গেছো, পিছলা খেলেই জাহান্নামে পড়ে যাইবা। জান্নাত তোমার থেকে 1000 মাইল দূরে, জাহান্নামের একেবারে সন্নিকটে। বান্দা এই অবস্থায়ও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা এমত অবস্থায়ও তুমি আমার রহমত থেকে নিরাশ, একেবারে জাহান্নামে হয়ে গেছো, আমি আল্লাহর কাছে নাজাত চাও, মুক্তি চাও, আমি আল্লাহ তোমার জাহান্নাম থেকে নাজাত আর মুক্তি দিয়ে দিব, আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিব। দেখছেননি কত সুন্দর একটা মাস আমাদের সামনে আসতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোন মাস নিয়ে আলোচনা করেন নাই,
কোন মাসের নাম ধরে মেনশন করে আল্লাহ তাআলা কোন মাসের নাম বলেন নাই। মুহররম মাস, সফর মাস, রবিউল আউয়াল, রবিউল সানি কোন মাস কোরআনে একেবারে উল্লেখ করা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করছি। উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ একবার রমজান উল্লেখ কইরা রমাদান আল্লাহ উল্লেখ করেছে। মোহতারাম হাজিরিন, এই রমজানের জন্য আমরা অনেকভাবে সওয়াব হাসিল করতে পারি। কিভাবে? একভাবে আমরা রোজা রাখবো, রোজার সওয়াব হাসিল করব। ব্যবসায়ী ভাই যারা আছি, আমরা যদি একটা পার্সেন্ট স্যাক্রিফাইস করি কেবলমাত্র রমজানের উপলক্ষে 10% ছাড়, বলেন তো আল্লাহর এই ব্যবসায়ী বান্দারা সওয়াব পাবে না? আমি গত কয়েক বছর আগে ঢাকায় দেখছি একজন রিক্সাওয়ালা ভাই রিক্সার পিছনে লাগাই দিছে রোজাদার ব্যক্তিদের জন্য রিক্সার ভাড়া মাফ। সুবহানাল্লাহ। তো আল্লাহর এই বান্দা কি সওয়াব পাবে না? অনেক বাসে দেখি কোরআনের হাফেজদের জন্য ভাড়া মওকুফ থাকে না? রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য ভাড়া, যে ভাড়া এটা মওকুফ করে দেওয়া হয়। আল্লাহর জমিনে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, এরা চিন্তা করে রোজাদার ব্যক্তি কোথাও আছে নাকি, দেখি তারে একটু পানি পান করাই, তারে একটা খেজুর দেই, তারে এক কাপ চা খাওয়াই, তারে এক গ্লাস দুধ খাওয়াই, হ্যাঁ ইফতারির সময় তারে একটু আমি উপকার করি এক গ্লাস পানি দিয়া। আল্লাহর ফেরেশতারা বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যে এক গ্লাস পানি দিয়া তার ইফতারিতে তুমি তার সহযোগিতা করছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে হাজার 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 সুমিষ্ট পানির মালিক আল্লাহ তাআলা তোমার বানাই দিয়েছে। সুমিষ্ট পানির মালিক আল্লাহ তোমারে বানাই দিয়েছে, মহাসমুদ্রের মালিক আল্লাহ তোমারে বানাই দিয়েছে। তাহলে আমার ভাইয়েরা, আমরা আজকের বয়ান থেকে একটা শিক্ষা গ্রহণ করি, রমজান মাসে আমরা অন্তত যাই করি না করি, আমরা রোজাদার ব্যক্তিদেরকে সহযোগিতা করব। যারা রোজা রাখে তাদের কি করবো? ইনশাআল্লাহ সহযোগিতা করব। 2 নম্বর কথা হলো, আমরা রোজার মাসে সমস্ত বদ অভ্যাসগুলো ছেড়ে দিব। যত বদ অভ্যাস আছে এগুলো আমি পরিত্যাগ করব, এগুলো আমি গ্রহণ করব না। যদি আমার অভ্যাস থাকে বিড়ি খাওয়ার, ছেড়ে দিব। এই নিয়তে আল্লাহ 1 মাস আমি বিড়ি খাবো না, সিগারেট পান করবো না, এই উসিলায় তুমি আমারে বিড়ি থেকে রক্ষা করো। আল্লাহ করবেন না? যাদের মদ খাওয়ার অভ্যাস আছে, নেশা করার অভ্যাস আছে, আল্লাহ আমি 1 মাস নেশা করব না। আল্লাহ পারেন আপনাকে আজীবনের জন্য নেশা থেকে মুক্তি দিতে। যারা সুদের সাথে জড়িত, এটা চিন্তা করুন যে আল্লাহ আমি 1 মাস অন্তত সুদ খাবো না, বাকি মাস দেখা যাবে, 1 মাস অন্তত আমি এই রমজানের সম্মানার্থে এটা আমি করব। আপনার আরব বিশ্বগুলোতে রমজান উপলক্ষে মানুষ মানুষকে সম্মান করে, ইজ্জত করে, কদর করে, তাই না? একটা কথা মনে পড়ে গেছে, বলবো? রাজনৈতিকভাবে নিবেন না, কেবলমাত্র ছাত্রদল করতো বলে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র, আপনারা এটা অনেকেই জানেন, শিবির সন্দেহ তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করেছে। তার স্ত্রী রোজার মাসে ডিজিএফের যে আলেপ উদ্দিন তার কাছে গেছে, উচ্চপদস্থ কর্মকর্তা, যে স্যার আমার স্ত্রী, আমার স্বামীরে ছেড়ে দেন, নিরীহ মানুষ স্যার, শিবির টিবির করে না। বলে ছাড়তে পারি, শর্ত আছে, রোজার মাস। দেখেন আল্লাহ যেই রোজার মাস খাওয়া দাওয়া পানাহার স্ত্রী সহ সব নিষেধ করে দিচ্ছেন, কিন্তু রোজার মাসটা সবে কদরের দিন। কোন দিন? সবে কদরের দিন। ওই ছাত্রদলের নেতার স্ত্রীকে আলেউদ্দিন নামক কুলাঙ্গার দর্শন করেছে, নাউজুবিল্লাহ বলে দর্শন করেছে, রোজা ভাঙ্গাইছে জোর করে। এগুলো আমার দেশের চিত্র। কথা বুঝতে পারছেন? রোজার মাস আল্লাহর রহমত যদি নিতে পারেন তাহলে আমরা ভাগ্যবান। যদি রহমত নিতে না পারি তাহলে আমার চাইতে বড় কি বলে এটাকে, আলিক্ষী নাকি কুলাঙ্গা হতভাগা আল্লাহর জমিনে আর একটাও নাই। এই জন্য রোজার মাসে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হাদিসে আসছে রোজার সম্মানার্থে
বান্দা যেন গুনাহ না করে, এই জন্য আল্লাহ তাআলা ইবলিসটারে, যেটা বড় ইবলিস, এটারে শিকলবন্দি করে, এটারে শিকলবন্দি করে আল্লাহ তাআলা আবদ্ধ রাখে, কাঁচায় বন্দি রাখে, আর হাতে পায়ে গলায় ডান্ডায় বিড়ি লাগাই দেয়, যেন আল্লাহর বান্দাদেরকে ইবলিস ধোঁকা দিতে না পারে। এরপরেও কিছু মানুষ শয়তানি করেই যায়, শয়তানি করেই বেড়ায়, তাদের শয়তানি বন্ধ হয় না। আছে না? কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলে শয়তান তো দুই প্রকার, একটা হচ্ছে মানুষরূপী শয়তান, একটা জিনরূপী শয়তান। তো আল্লাহ তো জিন্নাত যে শয়তান, এটারে তালাবদ্ধ করে বন্ধ রাখছেন, মানুষরূপী শয়তান তো আল্লাহ বন্ধ করে। এটা মানুষরূপী জানোয়ারগুলো শয়তানের রোজার মাসও করে। আর এদিক দিয়া খাঁচার ভিতরে ইবলিস বলে, আল্লাহ এ তো আমার থেকে বড় শয়তান, তুমি আমারে বন্দি করছো কে? আমারে ছেড়ে দাও, এরে বন্দি করো। ঠিক না? এই জন্য আমার ভাইরা, যেহেতু মরণের পরে আমরা জান্নাত পাবো বা জাহান্নাম পাবো, এই জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন। ইবলিসের কপালে জান্নাত, এই জন্য আল্লাহ তারা আবদ্ধ রাখছেন, কারণ সে ভালো কাজ করলেও জান্নাত পাবে, আমরা জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ মানুষ শয়তান করে বন্দি করেন নাই, আল্লাহ ছেড়ে দিছেন রমজানের রহমত নেওয়ার জন্য, রমজানের মাগফিরাত নেওয়ার জন্য, রমজানের নাজাত নেওয়ার জন্য, জান্নাত নসিবে আনার জন্য। রক্ত জড়িয়েছে কেবলমাত্র পৃথিবীতে বিরল একটি মাত্র দেশ, সেটা হলো বাংলাদেশ। এদেশের তরুণ, যুব সমাজ, বৃদ্ধ, আবাল বনিতা এই ভাষার জন্য, রাষ্ট্রভাষা বাংলার জন্য জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন। যারা শাহাদাত বরণ করেছেন, আমরা আমাদের আলোচনা শুরুতেই তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেককেই শাহাদাতের মর্যাদা নসিব করেন, আমিন। এই ভাষার জন্য জীবন দিয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা আরও অনেকেই এই ভাষার জন্য জীবন দিয়েছেন। অনেক মানুষ 1952 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রভাষা বাংলা চাই বলে স্লোগান উঠেছে, এই বাংলার জন্য জীবন দিয়েছেন, যার ফলে আমরা বাংলায় কথা বলতে পারি, স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি, বাংলা ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারি। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। দেখেন, ভাষার অনেক গুরুত্ব। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূল যে জাতির কাছে পাঠাইছেন, ওই জাতির ভাষা দিয়ে নবীদেরকে তাদের কাছে পাঠাইছেন। ইব্রাহিম নবী থেকে শুরু করে, আদম নবী থেকে শুরু করে, নূহ নবী থেকে শুরু করে, ইসমাইল, ইব্রাহিম, মূসা, কালিমুল্লাহ, ঈসা, রুহুল্লাহ, সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ, যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, যেই নবী, যেই রাসূল, যেই পয়গম্বর যেই জাতির কাছে আসছেন, ওই জাতির ভাষা শিখাইয়া আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে জন্মগ্রহণ করেছেন, ওই দেশের ভাষা ছিল আরবি। আমরা তো বাঙালি, তাই না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে, নবুয়ত পাওয়ার আগে যত নবী ছিল পৃথিবীতে, প্রত্যেকটা নবী যেই এলাকার জন্য আসছে, ওই এলাকারই নবী ছিলেন, এলাকার বাহিরে নবী ছিলেন না। যেই নবী, যেই রাসূল, যেই গোত্রের জন্য আসছেন, ওই গোত্রেরই নবী ছিলেন, ওই গোত্রের বাহিরে তিনি নবী ছিলেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আসার আগে যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, যেই নবী, যেই রাসূল, যেই পয়গম্বর, যেই জামানায়, যেই গোত্রের জন্য, যেই সমাজের জন্য, যেই রাষ্ট্রের জন্য আসছেন, প্রত্যেকটা নবী রাসূল ওই গোত্র, ওই জাতির ভাষা শিখে জাতিদেরকে গোত্রের মাঝে তিনি দ্বীনের দাওয়াত দিতেন। তিনি এই গোত্রের বাহিরে যেতেন না। কেন? এই গোত্রের বাহিরে মানুষ ওনার মনের ভাব, ওনার ভাষা বুঝবেন না। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে ওই গোত্রের জন্য, ওই জাতির জন্য আল্লাহ তাআলা প্রেরণ করছেন। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য, গোটা পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষাবিদদের জন্য, গোটা রাষ্ট্রের জন্য, গোটা পৃথিবীর জন্য, আসমান জমিনের জন্য আল্লাহ তাআলা রহমতের নবী বানাইয়া এরপরে পৃথিবীতে পাঠাইছে। বলতে পারেন হুজুর, তাহলে আমরা তো আরবি ভাষা বুঝি না, আরবি আমাদের রাষ্ট্রীয় ভাষাও না, বাংলা আমাদের রাষ্ট্রীয় ভাষা, বাংলার জন্য জীবন দিছি, সংগ্রাম করেছি, তো মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী কেন হবেন?
মুফাসসিরিনে কেরাম উত্তর দেন, মুহাম্মদ রাসূলুল্লাহর ভাষা যদিও আরবি না, যদিও বাংলা না, আরবি উনার মাতৃভাষা। মুহাম্মদ রাসূলুল্লাহর ভাষা যদিও ইংরেজি না, আরবি উনার মাতৃভাষা। মুহাম্মদ রাসূলুল্লাহর ভাষা যদিও তুর্কি না, আরবি উনার মাতৃভাষা। মুহাম্মদ রাসূলুল্লাহর ভাষা যেহেতু ফরাসি ভাষা না, উর্দু ভাষা না, হিন্দি ভাষা না, আরবি ভাষা, তারপরও উনি আমাদের সকলের নবী। তার কারণ হলো উনার পরে আর কোনো নবী নাই, উনি শেষ নবী, উনি আখির জামানার পয়গম্বর। আর সর্বশেষ কথা হলো যে কিতাব কোরআন আপনার আমার কাছে এসেছে, এই কোরআনের ভাষা হলো আরবি। যে হাদিস আপনার আমার কাছে এসেছে, এই হাদিসের ভাষা হলো আরবি। অতএব কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষাও আরবি, আর নবীর ভাষাও আরবি। আমরা যদি মারা যাই, কবরে থাকবে আরবি, হাসরে থাকবে আরবি, মিজানে থাকবে আরবি, পুলসিরাতে থাকবে আরবি, জান্নাতে থাকবে আরবি, জাহান্নামেও থাকবে আরবি। এই জন্য আল্লাহ তাআলা এই নবীর উম্মতদের উপর আরবি ভাষাকে প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন থেকে যে একটা হরফ পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করবেন। এই কোরআন থেকে যে 2টা হরফ পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 20টা নেকি দান করবেন। এই কোরআন থেকে যে আরবিতে 3টা হরফ পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টি নেকি দান করবেন। শুধু 10, 20, 30 না, এই 10, 20, 30কে 700 দিয়ে গুণ করে যত হাজার নেকি হয় আল্লাহ তাআলা কেবলমাত্র আরবিতে কোরআন পড়ার কারণে বান্দার আমলনামায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেকি দান করবে। কিন্তু বাংলা ভাষায় পড়লে কি সওয়াব পাওয়া যাবে? হিন্দি ভাষায় কোরআন পড়লে সওয়াব পাওয়া যাবে? যাবে? যাবে না। এই জন্য আরবি যদিও নবীর ভাষা, এটা মূলত আমাদেরও ভাষা। আরবি যদিও কোরআনের ভাষা, এটা মূলত আমাদেরই ভাষা। আরবি যদিও হাদিসের ভাষা, এটা মূলত আমাদেরই ভাষা। ঠিক কিনা? কারণ আমরা কবরে গেলে পরে বাংলায় জিজ্ঞেস করবে না তোমার প্রভুকে, হিন্দিতে জিজ্ঞেস করবে না তোমার নবীকে, ইংরেজিতে জিজ্ঞেস করবে না তোমার ধর্ম কি, বরং আরবিতে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, আরবিতেই জিজ্ঞেস করা হবে ওমান নাবিয়ুকা, আরবিতেই জিজ্ঞেস করা হবে ওমান দীনুকা। হে বান্দা বলে তোমার রবকে, হে বান্দা বলে তোমার নবীকে, হে বান্দা বলে তোমার ধর্ম কি। যদি বলতে পারো কবরে আযাব মাফ, যদি বলতে না পারো যতই বাংলাভাষী হও, যতই ইংরেজি ভাষাবিদ হও, যতই হিন্দি ভাষাবিদ হও, যতই উর্দু ভাষাবিদ হও, উর্দু দিয়ে উত্তর দিলে ফেরেশতা বুঝবে না, ইংরেজিতে উত্তর দিলে ফেরেশতা বুঝবে না, বাংলায় উত্তর দিলে ফেরেশতাই বুঝবে না। যতই বাংলায় বলো আমার রব আল্লাহ, ফেরেশতাই বলবে তোর রব আমার কে, বল মার রব্বুকা, উত্তর যা হবে সেটা উত্তর দে। উত্তর যদি ঠিক মতো না হয় ফেরেশতাদের কিলগুতা শুরু হয়ে যাবে। ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তাহলে কি বুঝলাম? বাংলা যদিও আমাদের মাতৃভাষা, ভৌগোলিকভাবে এটা আমাদের মাতৃভাষা, ঠিক কিনা? কিন্তু দুনিয়া এবং আখিরাতে আমাদের ভাষা কি? দুনিয়া আর আখিরাতে আমাদের ভাষা কি? মোহতারাম হাজিরিন, তারপরেও বাংলা যেহেতু মাতৃভাষা, মায়ের থেকে ভাষা শিখছি। এই ভাষার জন্য জীবন দেওয়া হয়েছে, লড়াই করা হয়েছে। গোটা পৃথিবীতে খুবই বিরল ভাষার জন্য কেউ জীবন দেয়। একমাত্র বাংলাদেশের তরুণ যুব সমাজরাই ভাষার জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, পড়ে না আমিন। মোহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, সামনে আমাদের রমজান মাস। কি মাস ভাই? জোরে বলেন কি মাস? সবাই বলেন কি মাস? আর কতদিন বাকি? আরো কম, 8 দিন বাকি, 8 থেকে 9 দিন না? রমজানের আর কতদিন বাকি? তাইলে আমরা রমজানের আগে জুমা পাবো মাত্র একটা। সামনের জুমার হয়তো পরের দিন, না হয় পরের দিন রোজা। ফেব্রুয়ারি মাস 28 মাস, মার্চের 2 তারিখে সম্ভবত রোজা, বাকি 4 তারিখের উপর নির্ভরশীল। ঠিক না? ফেব্রুয়ারি আজকে 21 তারিখ, আজকের দিন গেলগা, থাকে আর কয় দিন? 7 দিন থাকে। 7 থেকে 8 দিন, 8 থেকে 9 দিন রমজান। দেখেন, এই রমজানকে কেন্দ্র করে আমাদের দেশের মানুষের ব্যস্ততা বেড়ে যায়। রমজানকে কেন্দ্র করে আমাদের সমাজে এক ধরনের প্রস্তুতি বেড়ে যায়। যারা ঈমানদার মুত্তাকি বান্দা ওদের প্রস্তুতি একরকম, যারা ব্যবসায়ী তাদের প্রস্তুতি আরেক রকম, যারা রাজনীতিবিদ তাদের প্রস্তুতি আরেক রকম, যারা আল্লাহর ঘরের মুসল্লি ওদের প্রস্তুতি আরেক রকম।
বলবেন হুজুর কিভাবে? দেখবেন যারা ব্যবসায়ী ব্যবসা করে, যে কোনো ব্যবসা হোক, কাপড়ের ব্যবসা হোক, এই রমজানকে কেন্দ্র করে এসে তার দোকান সাজাচ্ছে, দোকানে মাল উঠাচ্ছে, এটা তার ব্যবসার প্রস্তুতি। মুদি ব্যবসায়ী হোক, সে রমজানকে কেন্দ্র করে মুসুরি ডাল, বেসন, বুট ডাল, ছোলা বুট, আসারা, চিনি, আটা, ময়দা, এরপরে সুজি, যাবতীয় খাবারের যা কিছু লাগে এগুলো সে উঠাচ্ছে, তাই না? আর রাজনীতিবিদ যারা, তারা চিন্তা ভাবনা করে রোজার মাস তো মিটিং মিছিল করা যায় না, তো কি করতে পারি? বলে ইফতার পার্টি দাও, ইফতার পার্টি দিয়ে আমরা আমাদের কাজ হাসিল করব। এজন্য দেখবেন রাজনীতিবিদরা আগে থেকেই, রমজানের আগে থেকেই শিডিউল ফালায়, অমুক জায়গায় মিটিং তো করা যাবে না, মিছিল করা যাবে না, ইফতার পার্টি দাও। আর ইফতার পার্টির বদৌলতে একত্রিত হয়, জনসমাবেশ তৈরি করে। কথা কি ঠিক? দোকানদার ব্যবসায়ীরা দোকানকে সাজায়, রাজনীতিবিদরা নিজের স্বার্থ হাসিল করার জন্য ইফতার পার্টি করে। কিন্তু আল্লাহর জমিনে কিছু ইমানদার মুমিন মুত্তাকি বান্দা আছে, এরা ব্যবসায়ীদের মতো দোকান সাজায় না, এরা রাজনীতিবিদদের মতো ইফতার পার্টি করে না, এরা রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য এরা এখন থেকে আল্লাহর কাছে হায়াতের জন্য বরকত চায় আর রিজিকের জন্য বরকত চায়। কালিমা বা ঈমান, কালিমা অথবা ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। তাহলে রোজা কত নম্বরে? বলেন রোজা কত নম্বরে? কালিমার পরে নামাজ নাকি? নামাজের পরেই রোজা, নামাজের পরেই রোজা। আল্লাহ তাআলা পারতেন এই রোজাকে নামাজের আগে দিতেন, দেন নাই। কারণ কি? আল্লাহ তাআলা বুঝাতে চান রমজান আসতে পরে রোজা রাখতে পরে ক্ষুধার একটা তাড়না আছে, ক্ষুধার একটা যন্ত্রণা আছে। যদি নামাজের আগে রোজা দেই বান্দা হয়তো বিগড়ে যেতে পারে। এজন্য আমি আল্লাহ তাআলা নামাজ দিয়েছি রোজার আগে, যাতে করে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর সেজদার মাধ্যমে বান্দা যেন আমার কাছে সাহায্য চায়। আল্লাহ সামনে রোজা আসতেছে, আমি যেন রোজার সবগুলো রোজা রাখতে পারি, আমি যেন সিয়াম সাধনা পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমার দাও। এজন্য আল্লাহ তাআলা রোজার আগে কি দিবেন? নামাজ দিবেন। মুহতারাম হাজরিন, এখানে এমন কতজন আছেন সামনে রোজা আসতেছে, এই রোজার জন্য আল্লাহর কাছে সেজদা দিয়ে কোনোদিন বলছেন কিনা যে আল্লাহ সামনে তো রোজা আসতেছে, তুমি আমার হায়াতে বরকত দাও, আমার রিজিকে বরকত দাও, আল্লাহ তুমি আমার জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি আমার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ তুমি আমার পরিবারে বরকত দাও, আল্লাহ সামনে রোজার উসিলায় তুমি আমার নামটা জাহান্নামের খাতা থেকে মুছে দাও, আল্লাহ সামনে রোজার উসিলায় তুমি আমার নামটা তোমার জান্নাতের খাতায় লিখে নাও। এরকম কয়জন বলছেন? কিন্তু এগুলো তো বলা দরকার নাকি? এগুলো আমরা কেউ, এগুলোই আমাদের বলা দরকার। আল্লাহ তাআলা কোরআনে নামাজের কথা বলছেন, কিন্তু ফজরের নামাজ কত রাকাত কোরআনে বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনে নামাজের কথা বলছেন, যোহরের নামাজ কত রাকাত কোরআনে বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনে নামাজের কথা বলেছেন, কিন্তু আসরের নামাজ কত রাকাত কোরআনের কোথাও নাই। আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন কোরআনে, মাগরিব কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, কয় রাকাত সুন্নাত, কয় রাকাত ফরজ, কোরআনের কোথাও। এশার নামাজ আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলেন নাই। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, শুধু বলেছেন সালাত কায়েম করো। নবীজি হাদিসে বলেছেন ফজর এইভাবে পড়ো, যোহর এইভাবে পড়ো, আসর এইভাবে পড়ো, মাগরিব এইভাবে পড়ো, এশা এইভাবে পড়ো। আল্লাহ কোরআনে হজের কথা বলেছেন, হজ কিভাবে পালন করবেন আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই। আল্লাহ কোরআনে যাকাতের কথা বলেছেন, যাকাত কতটুকু হলে আপনার উপর ওয়াজিব হবে, কোরআনের কোথাও নাই। কিভাবে আদায় করবেন কোরআনে বলা নাই। তবে যাকাতের 10টা খাত কোরআনে বলা হয়েছে। একমাত্র আল্লাহ তাআলা মাহে রমজানের ব্যাপারে, রমজান এমন একটি মাস, আল্লাহ তাআলা রমজানের ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন। বাড়িতে আছেন, রোজা কিভাবে রাখবেন, মুসাফির অবস্থায় রোজা কিভাবে রাখবেন, অসুস্থ হয়ে গেছেন রোজা কিভাবে রাখবেন, মা বোন
অসুস্থ হয়ে গেছে, রোজা কিভাবে রাখবে? মা বোন গর্ভবতী হয়েছে, রোজা কিভাবে রাখবে? বাচ্চা দুধ পান করে রোজা কিভাবে রাখবে? সুবহানাল্লাহ কইতেন না? বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছেন। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, এই রোজা হচ্ছে আমার জন্য, আর কিয়ামতে আমি আল্লাহ বান্দাদেরকে রোজার প্রতিদান নিজের হাতে দিয়ে দিব। আল্লাহ কোথাও বলেন নাই নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, যদিও আল্লাহর জন্য আল্লাহ বলেন নাই, ঠিক না? একটা বাবা 5টা সন্তান, বাবা ছোট্ট ছেলের খুব আদর করে, ঘরে গিয়ে তারা কোলে নিয়ে চুমায়, বাবা বলে আদর করে, তাই না? এখন যদি বাকি ছেলেগুলো বলে, বাবা আমরা কি তোমার বাবা লাগি না, খালি তুমি ওরেই চুমা দাও, ওরেই কোলে নেও, ওরেই বাবা বলো, বাবা বলে আরে বোকা, সবাই আমার বাবা, তারা সবাই আমার সন্তান, কিন্তু তারা আমি বেশি ভালোবাসি। কেন? সে দুর্বল। সে কি দুর্বল, ছোট্ট মানুষ, বুঝ কম, শক্তি কম, জ্ঞান কম, এই জন্য তারা বেশি আদর করে। আল্লাহ বলেন যদিও নামাজ আমার, যদিও হজ আমার, যদিও যাকাত আমার, কিন্তু রোজা এটা সবাই রাখতে পারে না, এই ক্ষুধার তাড়না সবাই সহ্য করতে পারে না, আমার মুমিন মুত্তাকি ইমানদার খাস বান্দারাই সহ্য করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার রোজাদার বান্দাদেরকে বেশি ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আমার রোজাদার বান্দাদেরকে আমি নিজের হাতে প্রতিদান দিয়ে দেব। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের একটা গেট থাকবে, ওই গেটটার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়ে কোনো নামাজি ব্যক্তি প্রবেশ করতে পারবে না। এই রাইয়ান নামক গেট দিয়ে কোনো যাকাত দেনওয়ালা ব্যক্তি প্রবেশ করতে পারবে না। এই রাইয়ান নামক গেট দিয়ে কোনো হজ করনেওয়ালা ব্যক্তি প্রবেশ করতে পারবে না। এই রাইয়ান নামক গেট দিয়ে কোনো শহীদ, কোনো মর্যাদাবান আল্লাহওয়ালা মুত্তাকি প্রবেশ করতে পারবে না। এই রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র আল্লাহর রোজাদার বান্দারা প্রবেশ করবে। আর হাদিসে পাক নবী বলেন, এই রাইয়ান নামক গেট দিয়ে যে একবার প্রবেশ করবে, তার গলা থেকে চিরদিনের জন্য পানির তৃষ্ণা নিভে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির তৃষ্ণা চিরদিনের জন্য মিটে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে পানির তৃষ্ণা চিরদিনের জন্য মিটে যাবে। পানি পান করা লাগবে না, বলে পানি পান করা লাগবে না, যে শীতল হাওয়া রাইয়ান নামক দরজা দিয়ে আসবে, একমাত্র রোজাদার ব্যক্তিরা এটা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তারা যখন প্রবেশ করবে, আল্লাহর কুদরতের সঙ্গে সঙ্গে তাদের গলা থেকে চিরদিনের জন্য পানির তৃষ্ণা মিটে যাবে। আর কোনোদিন তারা পানি চাইবেও না, পানি পানও করবে না। পানির কোনো ইচ্ছা তাদের অন্তরে, তাদের দেহে, তাদের গলায় তৃষ্ণা লাগবে। এটা কেন করা হলো? বলে আল্লাহর বান্দা যখন রোজা রাখে দুনিয়াতে, প্রচন্ড রৌদ্রের তাপ, সাংসারিক কাজ, ব্যস্ততা সব সামাল দিয়ে আল্লাহর বান্দার মনে চায় পানি ডুক ডুক করে গিলে ফেলি, তাই না? যখন নদীর পাশ দিয়ে যায়, প্রচন্ড রৌদ্র, মনে চায় সমুদ্র সমস্ত পানি যদি আমারে দিয়ে দেয়, তারপর আমার তৃষ্ণা মিটবে না। এমনটা হয় কিনা? আমার হয়, আপনাদের হয় কিনা আমি জানি। যখন প্রচন্ড রোজায় ধরে, আমার মনে হয় আমি যদি সব পানি খেয়ে ফেলি তো আমার তৃষ্ণা মিটবে না। কিন্তু ইফতারির সময় দেখা যায় 1 গ্লাস শরবত খেলে পরে শরীর ছেড়ে দেয়, তাই না? এমনটা হয় কিনা? এই যে আল্লাহর বান্দারা পানির তৃষ্ণা লেগেছে, মন চাইলে পানি পান করতে পারে, কিন্তু রোজা ভাঙ্গে না। মনে চাইলে বাথরুমে গিয়া, কেউ না দেখুক, বাথরুমে নলটা ছেড়ে ডুক করে পানি গিলে ফেলুক, কেউ দেখবে? কেউ দেখবে না। দেখবে একজন, তিনি কে? আল্লাহর বান্দা মনে চাইলেই রোজা ভাঙতে পারে। নিরালায়, নির্জনে, একাকী কোথাও গিয়ে লুকিয়ে লুকিয়ে রোজা ভাঙতে পারে। রোজা ভাঙ্গে নাই। জিজ্ঞেস করো, ভাই রোজা ভাঙবো না কেন? বলে না, রোজা রাখছি আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন রোজা যদি রাখি তো কিয়ামতে আল্লাহ প্রতিদান দিবে। জিজ্ঞেস করেন, ভাই রোজা ভাঙবো না কেন? তো উত্তর দেয়, ভাই জান্নাতে যখন যাব, এই রাইয়ান নামক গেট দিয়ে আমি প্রবেশ করব। যদি আমি রোজা ভাঙ্গে ফেলি তাহলে আমি এই গেট দিয়ে ঢুকতে পারবো না। যদি আজকে আমি পানি তৃষ্ণার কারণে আমি পানি পান করে আমার গলাটা ভিজাই ফেলি, তাহলে কিয়ামতের ময়দানে আমি তৃষ্ণা থেকে মুক্তি পাবো না। এই জন্য আমি রোজা ভাঙ্গি না, যাতে করে মরণের পরে আমার আর জীবনে পানি তৃষ্ণা না লাগে।
ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দারা রোজা ভাঙে। মোহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল এই রোজার দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা কি মনে করেছো শুধুমাত্র এই রোজা আমি তোমাদেরকে দিছি? না, তোমাদের আগে পূর্ববর্তী নবীরাও এই রোজা রেখেছে, তোমাদের আগে পূর্ববর্তী নবীদের উম্মতরাও এই রোজা রেখেছে। এই রোজা আমি তোমাদেরকে কেন দিছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমাদের অন্তর আত্মশুদ্ধি গ্রহণ করতে পারে, যাতে করে এই রোজার মাধ্যমে তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারো। এই জন্য এই রোজা আমি তোমাদেরকে দিছি। মুফাসসিরিনে কেরাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও রোজা ছিল। উনি যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলছিল, ওনার দেহ থেকে জান্নাতি পোশাক পড়ে গেছে, ওনার চেহারা থেকে জান্নাতি নূর, জান্নাতি যে চেহারা সেটা চলে গেছে। যখন তিনি দুনিয়ায় আসছেন, আল্লাহর কাছে এক রিওয়ায়াতে আসছে 300 বছর, আরেক রিওয়ায়াতে আসছে 30 দিন। উনি খুব কান্নাকাটি করছেন, তওবা করছেন, আল্লাহ তওবা কবুল করেন নাই। সর্বশেষ যখন ওনার তওবা কবুল করা হলো, উনি দুনিয়ার আলো বাতাস দেখতে লাগলেন। তওবা কবুল হওয়ার পরে উনি শুকরিয়াদান স্বরূপ আল্লাহর দরবারে মাসে 3 দিন রোজা রাখতেন। কয় দিন? মাসে 3 দিন। কয় দিন? মাসে 3 দিন আদম নবী রোজা রাখতেন। রিওয়ায়াত আসছে সেই 3 দিন কোন দিন? সেটা হলো আরবি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, যেই সময়টা চাঁদ তার পরিপূর্ণতা লাভ করে। এই 3 দিন আদম নবী কি রাখতেন? এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের 3 দিন রোজা রাখতেন। চন্দ্র মাসের 3 দিন রোজা রাখা নবীজির একটা সুন্নাহ। কথা বুঝতে পেরেছেন? আমার অনেক মা বোনেরা এটা রাখে, যদিও আমরা না রাখি, তাই না? রোজাটা রাখে। তাইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসে 3 দিন রোজা রাখছেন। আরেক রিওয়ায়াতে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন তওবা করার পরে যেদিন উনার তওবা কবুল হয়েছে, ওই দিন থেকে উনি আল্লাহর কাছে রোজা রাখা শুরু করছেন, একেবারে 30 দিন। একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নদীর পথ দিয়ে যাচ্ছেন। তখন তো আয়না ছিল না। আয়না ছিল? আয়না ছিল না। এখন তো আমরা আয়না দেখে কত কসমেটিক লাগাইতে পারি। হ্যাঁ, আদম নবীর জামানায় আয়না ছিল না। উনি নদীর পাশ দিয়ে যাচ্ছেন, তো হঠাৎ উনি নদীর দিকে তাকালেন, তাকে উনি ওনার চেহারাটা দেখলেন। উনি দেখলেন জান্নাতে আমার চেহারা কত সুন্দর ছিল। যখন জান্নাতে ছিলাম চেহারা কত সুন্দর ছিল, এখন দুনিয়া আসছে চেহারা তো আগের মতো নাই, চেহারা নষ্ট হয়ে গেছে। উনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন, রব্বুল আলামিন, জান্নাতে আমার চেহারায় সৌন্দর্য ছিল, মাধুর্যতা ছিল, দুনিয়া আসার পরে আমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। কারণ কি রে আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম রে, যদি চেহারার সৌন্দর্য ফিরিয়ে আনতে চাও তাহলে আমি আল্লাহর দরবারে রোজা রাখা শুরু করে দাও। রোজার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার সৌন্দর্য ফিরিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখতে শুরু করো। রোজা যদি রাখো তো আমি আল্লাহ তাআলা তোমার চেহারার সৌন্দর্য ফিরিয়ে দেব। তাহলে বোঝা গেল রোজা যারা রাখে ওদের চেহারায় নূর আসে, রোজা যারা রাখে না ওদের চেহারা থেকে নূর চলে যায়। ঠিক কিনা ভাইরা? অতএব আসুন আমরা মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে, মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য বহন করে মাহে রমজানের 30টা রোজা রাখার মতো তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলেন আমিন।